সুপ্রিয় দর্শক মন্ডলী, ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফ্রম ব্লু মাল্টিমিডিয়া ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে চলে এসেছি ডেস্টিনির ক্রয়কৃত সম্পদ চট্টগ্রাম জেলার মধ্যে জয়নগরের পাশে আমাদের ডেস্টিনি ক্রয়কৃত সম্পদের মাঝে আমরা এখন অবস্থান করতেছি। ক্যামেরার সামনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি আমাদের ডেস্টিনির জায়গার একজন কেয়ারটেকার। চলুন আমরা ওনার সাথে একটু কথা বলি বর্তমান জায়গার অবস্থা এবং ওনার যে জায়গাটা নিয়ে ওনার কি স্বপ্ন, উনি এতদিন পর্যন্ত এখানে জায়গার মাঝে আমাদের জায়গাটা দেখভাল করতেছেন। তো ওনার একটু অনুভূতিটা আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আপনার নাম সিদ্দিকুর রহমান? আমার নাম সিদ্দিকুল ইসলাম। আচ্ছা, এইটা ডেস্টিনির একটা সম্পদ ক্রয়কৃত। তো এই জায়গাটা আপনি কতদিন পর্যন্ত আপনি এই সিকিউরিটি বা দায়িত্বরত আছেন? আমি বিগত প্রায় 7 বছর ধরে ডেস্টিনি জয়নগর মসজিদের পাশে জায়গাটার দায়িত্বে আছি। আচ্ছা আচ্ছা, তো দায়িত্ব আছেন, ঠিক আছে। এখন তো আমাদের তো ডেস্টিনির ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ এবং আমাদের কার্যক্রমও বন্ধ। তো সেই সুবাদে আপনার বেতন ভাতা কি আপনি কি পাচ্ছেন, পেয়েছেন কিনা? আমি প্রায় 1 বছর, বিগত 7 বছরের মধ্যে প্রায় 1 বছর মতো আমি পাইছি, নামমাত্র কিছু পাইছি আমি। এরপরে বেতন আর পাই নাই। তবে আচ্ছা সবাই আমাকে আশ্বাস দিছে আপনি স্যার আজকে পাইবেন। তো আমি আসি বিগত রমজান মাসে স্যার আসছিল আমার সাথে, হোসেন স্যার, রফিক আহমেদ স্যার আমার আমার সাথে দেখা হয়েছে। আমি খুব খুশি হয়েছি। স্যার বলছে ধৈর্যধারীকে আল্লাহ পছন্দ করেন, স্যারও পছন্দ করেন। আমরাও ধৈর্য ধরে আছি। স্যার আসছে, আমি খুব আনন্দিত। স্যারকে দেখি না এই 7 বছর পরে দেখলাম, বিগত 3 মাস আগে। আমি কিন্তু খুশি হয়েছি। আমি আছি এখানে কিছু কাজ চলা পর্যন্ত আমি থাকবো। অসংখ্য ধন্যবাদ। আপনাকে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি তো ডেস্টিনিতে বিনিয়োগ করেন নাই। না না, আচ্ছা, তাইলে এই কিভাবে আপনি যে এই আমাদের এমডি স্যারের যে ওনাকে দেখে আপনি মানে আবেগপ্লুত হয়ে গেলেন এবং খুশি হলেন, যে আপনার কি বিশ্বাস ছিল যে রফিকুল আমিন বের হবে আবার আসবেন? আমি এখানে ব্লু আরো অন্যান্য যেগুলো যে আছে, সংগঠনগুলো ছিল। সংগঠনগুলো আছে, ওনারা এখানে প্রত্যেক সপ্তাহ 2 দিন 3 দিন যে মিটিং গুলো করতো, আমি এখানে থাকতাম, শুনতাম, সবাই শুনতাম। আমি এই শোনাতে আমি পুরাই বিশ্বস্ত যে আমি পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনার পাবো। ফ্যামিলিতে আপনার ছেলে মেয়ে কি এরকম? আমার 2 মেয়ে 1 ছেলে। আচ্ছা আমার আচ্ছা মেয়ে পড়ে, এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, 4 ছেলে। ছেলে সবাই ছোট, এই ক্লাস আগে পড়ে। আচ্ছা আচ্ছা, তাইলে আপনি এখন পর্যন্ত কোনো বেতন ভাতা পাচ্ছেন না? 7 না, বছরের মধ্যে 1 বছর নামমাত্র কিছু আপনাকে বেতন আমি 1 দেওয়া বছর হয়েছে, পাইছি। প্রায় 6 বছর আপনি পান নাই। আপনি আশাবাদী আমাদের এমডি যখন বের হয়েছেন আমাদের না, এখানে কাজ আমি শুরু হলে আশাবাদী, আমি জি আশাবাদী। আপনাকে অবশ্যই মানে ওইগুলো পেমেন্ট গুলো দেওয়া হবে। আচ্ছা, এখানে আপনাদের সাথে আরো কয়জন ছিল? আমার সাথে বিগত আমারও আগে 2 জন ছিল। হুম, এই 2 জনের মধ্যে একজন বয়সে এখনো বাঁচি আছে, দোনোজনে বাঁচি আছে। একজন খুবই অসুস্থ, বৃদ্ধ হয়ে গেছে, প্রায় 80-র উপরে বয়স ওনার। আচ্ছা আচ্ছা বিছানা থেকে উঠতে পারে না। উনিও টাকা পাবে, তার আচ্ছা আচ্ছা দৃষ্টিতে টাকা পাবে, 2 জনে টাকা পাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি তো এখানে এখানে চাষবাস করে কিছু মানে মানে আইস করার বাসা আছেন কিংবা আসলে ওই জিনিসটা হইলো, আমি যদি এখানে কাজ না করি তাহলে খালি রাখেন? খালি রাখি, নানা রকম লোকজনের আনাগোনা বাড়ি যায়। ব্রোকার অনেক বেশি এখানে। আচ্ছা আচ্ছা প্রতিদিন আমাকে যন্ত্রণা করে ব্রোকারে। এই কেউ না কেউ দেখাইয়া টাকা খায়, এটা করে সেটা করে, বিক্রির জন্য নানা রকম। এমনকি কিছু কিছু লোক নাম না জানা ডেস্টিনিরও হয়তো থাকতে পারে এরকম। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু সবাই আনাগোনা, সেই জন্য আমি এখানে নিজের দিকে এদিকে এটা লাগাই, ওদিকে গাছপালা লাগাইয়া আমিও একটু সময় জায়গাটা কাটাই, দখলে রাখছেন। জায়গাটা দখলে রাখছি। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা শুনলেন আমাদের সিদ্দিক ভাইয়ের কথা। আসলে উনি কিন্তু ডেস্টিনির একজন বিনিয়োগকারী না, তারপরে উনি ডেস্টিনির প্রতি আমাদের এমডি স্যার এবং হোসেন স্যারের প্রতি ভালোবাসা থেকে উনি এই জায়গাটা এখনো দেখভাল করে যাচ্ছেন। ওনার একটা বক্তব্যের মধ্যে আপনারা শুনতে পেলেন আমাদের এখানে কিন্তু বিগত এই জায়গার মধ্যে আমরা কন্টিনিউ আমরা মিটিং করতাম, ডিএসএম ব্লু গ্রিন যে যে সংগঠনের মিটিং এ কিন্তু উনি থাকতো। ওইখান থেকে উনি মেসেজ নিত, মানে ডেস্টিনির যে তথ্যগুলা ওই তথ্যগুলা জানার পর থেকে ওনার প্রতি ওনার কোম্পানির প্রতি আমাদের এমনি সেন স্যারের প্রতি যে আত্মবিশ্বাস জন্মেছে, ওই জন্মানোর পর থেকে উনি এখনো কাজ করে যাচ্ছেন। উনি আশা করতেছেন
এমডি স্যার এবং হোসেন স্যার যখন বের হয়েছেন, ওনাদের মাধ্যমে আগামীতে যে কার্যক্রম পরিচালনা হবে তার ওনার পারিশ্রমিক, পাশাপাশি যারা এখানে আগে কাজ করেছিলেন তারাও যেন পারিশ্রমিকগুলো পেয়ে ওনারা ওনার সংসার যেন ভালোভাবে চালাতে পারে সেই আশা ব্যক্ত করতেছেন। আজকে আমরা আমাদের ফেসবুক পেজের যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম, উনি আমাদের একজন ডেস্টিনির নিবেদিত একজন আমার জায়গার কেয়ারটেকার হিসেবে উনি কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি আগামীতে ওনার যে প্রাপ্য আমরা বুঝিয়ে দিতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক মন্ডলী, আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ